যদি আমি নির্বাচনে পাশ করি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা জিনিস চাইবো। সেটা অনেকে আছেন, অনেক সংগঠন থেকে প্লট দেয়। আমি চাই যে আমাদের শিল্পীদের জন্য একটা থাকার জায়গা হোক। অনেক শিল্পীরা আছে যে মাথার উপর ছায়া নেই, অনেকেই খুব কষ্টে আছে। তাহলে আমাদের চলচ্চিত্র শিল্পীদের জন্য আমাদের মাননীয় সরকার এমন কিছু করে দেখ যাতে আমরা অ্যাটলিস্ট মাথা গুঁজে একটা ঠাঁই থাকি। এটা আমি মন থেকে চাই। আমি জানি না অন্য কেউ কিভাবে চাচ্ছে বা এটা পাশ করতে পারবো কি পারবো না, কিন্তু আমি এটার জন্য অনেক চেষ্টা করব। বিগত দিনে তো অনেক বড় বড় সুপারস্টাররা আমাদের সমিতিতে ছিল, আমাদের সমিতির জন্য অনেক কাজ করেছে, আবার অনেক কিছু করাও হয়নি। তো আমি চাই যে আমাদের সমিতিতে আমরা যারা নতুন ইয়াং স্টাররা আছি তারা সমিতির জন্য কেন, সমিতির যারা দুস্থ শিল্পী আছে, যারা সমিতির শিল্পী আছে, তাদের দুঃখ সুখের সাথী হতে। আমি জানি না যে আমার অন্যান্য শিল্পীরা যারা আছে, যারা অন্যান্য ভোটাররা আছে, যারা দাঁড়িয়েছে, তারা কি করবে আমি জানি না। আল্লাহর রহমত, আল্লাহ আমাকে ছোটোখাটো একটা অ্যাবিলিটি দিয়েছে। আমি কিন্তু অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি, অনেক মানুষই বিপদের পাশে দাঁড়িয়ে থাকি। আমি কখনো ভোটারও হইনি বা আমি নির্বাচনেও দাঁড়াইনি, তারও অনেক আগে থেকে 2-4-5 বছর ধরে আমি শিল্পী সমিতিতে আছি। তখন থেকেই যে কোনো বিপদে যে কেউ আমার পাশে এসে আমার কাছে সাহায্য চেয়েছে, আমি কিন্তু কাউকে ফিরাইনি। তখন আমার নির্বাচন করার কোনো ইচ্ছাও ছিল না, আমি জানিও না যে আমি আজকে নির্বাচন করব। সো আমি আমার এলাকা বলেন, দুস্থ অসহায় অনেক মানুষ আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, আমার পারিবারিকভাবে অনেক অসহায় আত্মীয় স্বজন আছে, আমি কিন্তু সবাইকে সাহায্য সহযোগিতা করে থাকি। তো এটা দেওয়ার জন্য আমার একটা মন আছে, আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছে। সো আমি যেহেতু শিল্পী, আমি শিল্পীদের জন্য কেন করব না, আমার শিল্পীদের জন্য তো সবার আগে করা উচিত। তো আমি আজকে নির্বাচনে দাঁড়িয়েছি। আমি চাই আমার সামনে আমার শিল্পীদের জন্য কাজ করতে, আমার শিল্পীদের দুঃখ সুখের সাথী হতে চাই।